আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে স্পট ফেস থেকে স্পট রিমুভ করতে হয়। আই মিন কিভাবে স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করে আমরা ফেসের বিভিন্ন স্পটগুলো রিমুভ করব। সেই সাথে শিখব স্পট ফেস রিমুভ করার মানে ফেস থেকে স্পট রিমুভ করার পর বিভিন্ন ধরনের যে আননেসেসারি ইফেক্ট চলে আসে, সেই ইফেক্টগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি সেটা শিখব। রিমুভ করার পর অ্যাকচুয়ালি যে ফেসটা যেমন হওয়া উচিত বা যেমন হতে হয় সেটা কিভাবে করতে হয় সেই বিষয়গুলো শিখবো। ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরু করলাম তাহলে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটা স্পট ইমেজ নিয়েছি। এটা একটু লো রেজুলেশন, তারপরেও আমরা এটা দিয়ে কাজ করব। সর্বপ্রথম আমি চলে যাব স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমি ক্লাসেই দেখিয়েছি। সো আমি অ্যাজ ইউজুয়াল আমি এটাকে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি রিমুভ করে নিচ্ছি। এখন রিমুভ করতে গিয়ে অনেক সময় দেখা যাবে এখানে আননেসেসারিভাবে আমরা কিছু কালার চলে আসবে, যেটা আমার স্কিনের সাথে আসলে যাবে না আর কি, অ্যাডজাস্ট হবে না। আমি তবুও করে নিচ্ছি, দেখা যাক কতটুকু স্মুথ করতে পারি। এটাকে আমি ফুললি রিটাচ করে দেখাবো, কীভাবে সম্পূর্ণভাবে রিটাচ করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, ব্রাশ ছোট বড় করে নেবেন কাজ করার সময়, সেক্ষেত্রে আপনার কাজটা অনেক স্মুথ হবে। আচ্ছা, আমি এখানে মোটামুটি করে নিয়েছি যতটুকু সম্ভব। আচ্ছা, এটা মোটামুটি উপরের অংশ হয়েছে, আমি এই অংশটাও করে নিচ্ছি। এখন লো রেজুলেশন ছবি হলে যেটা হয়, কালারগুলো একটু বেশি রিফ্লেকশন করে, যেটা প্রয়োজন নেই সেটাও চলে আসে, এরকম একটা অবস্থা হয়। আচ্ছা, আমি এটা করে নিচ্ছি। মোটামুটি এই সাইডটা ক্লিয়ার। আচ্ছা, এই সাইডটা ক্লিয়ার করতেছি এখন। ওকে, সো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা স্পটগুলো মোটামুটি রিমুভ করে নিলাম। আচ্ছা, সো উই আর ডান। আচ্ছা, আমি আবার এটাকে এখানে প্লেস করলাম। এবার আমরা দেখব যে ডিফারেন্সটা কি। মোটামুটি এটা চলে গেছে, কিন্তু ইমেজটা যতটুকু আমার প্রয়োজন ছিল বা আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়নি। মানে আমি চাচ্ছিলাম এটা ফুললি রিটাচ হবে, ফুললি একটা বিউটিনেস চলে আসবে। তো এটা কীভাবে করতে পারি? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে একটা ডুপ্লিকেট করব। সো আমি ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ব্ল্যান্ড মোড থেকে আমরা এখানে ভিভিড যে লাইট আছে, ব্ল্যান্ড মোড থেকে ভিভিড লাইট করে দিব। এরপর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে যে ইনভার্ট অপশনটা আছে সেই ইনভার্টটা করব। সো এটা ইনভার্ট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে চলে যাব, সো আমরা ফিল্টার থেকে চলে যাব আদার থেকে হাইপাস। সো হাইপাস করার সাথে সাথে দেখা যাচ্ছে মোটামুটি একটা বিউটিনেস চলে আসছে। আমরা যদি একটু জুম দিয়ে দেখি তাহলে মোটামুটি একটা বিউটি চলে আসছে। আমরা এটা কম বেশি করে দেখব, যেটাতে আমাদের মোটামুটি যাবে আমরা সেটাই করব। সো হাইপাসে এতটুকু মনে হচ্ছে 4 রাখলে ওকে। সো আমি এটা করলাম, মোটামুটি একটা বিউটি হয়ে গেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ব্লার করে দেব। সো ব্লার থেকে গোশন ব্লার করব। সো গোশন ব্লার অনেক বেশি হয়ে গেছে, মানে এটা একটা বিউটি রাখবো, এটা ন্যাচারালি বিউটি হবে। মানে যতটুকু করলে আমার আসলে অ্যাডজাস্ট হচ্ছে আমি ততটুকু রাখবো। এখন মোটামুটি একটা বিউটিনেস চলে আসছে। সো আমি এটাকে ওকে করে দিচ্ছি, প্লাস আমি এখান থেকে এটাকে লেয়ার মাস্ক করে দেব। সো লেয়ার মাস্ক করে দিলে এখানে হোয়াইট থাকলে এটা যেটা স্কিন সেটা দেখা যাবে। আমি এটাকে মাস্কিং করে দিচ্ছি। দেখেন এখানে মাস্কিং করলে এই যে এখানে যদি ফরগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে, আপনি যখন এই ব্ল্যাক কালারটা এই থাম্বনেইলে নিয়ে আসবেন তখন এটা অটোমেটিক মাস্কিং হয়ে যাবে। সো আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি কালারটি এখানে নিয়ে আসলাম। এখন দেখেন যেটা ব্ল্যাক হওয়ার সাথে সাথে এটা মাস্কিং হয়ে গেছে। কোন মাস্কিং হয়ে গেছে? যেটা আমরা এখানে ফিল্টার করেছি, যেটাতে ইফেক্ট দিয়েছি সেটা মাস্কিং হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে ফুললি এখানে রিটাচ করা। তো আমি কি করব, এইটাকে ফরগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে নেব, যেহেতু হোয়াইট কালার রিকভার হবে সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। এরপর আমি ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে যাওয়ার পর আমার ব্রাশের সাইজটাকে একটু কমাবো, তারপর এটাকে আমি এখানে মাস্কিং করব।
ঠিক আছে, এই যে দেখেন মোটামুটি একটা খুব ভালো একটা ফিল্টার চলে আসবে। আমি এটা আফটার বিফোর আফটার করে দেখাবো, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে এটা কত সুন্দরভাবে কাজ করে। ইভেন এখানে যে দাগগুলো আছে সেগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন খুব সহজে। এদিকেও একটু করা উচিত। ওকে, সো এই হচ্ছে আমাদের ইমেজ, যেটা অনেকটা রিটাচ হয়ে গেছে। সো এটা প্রথমে কীরকম ছিল সেটা একটু দেখুন। এটা হচ্ছে প্রথমের ইমেজটা, আর এটা হচ্ছে এখনের ইমেজ। ঠিক আছে, অনেক পার্থক্য এবং অনেক গ্লোনেস চলে আসছে ইমেজের মধ্যে। অনেক ভালো একটা ইফেক্ট আসছে। আমি যদি এখানে আরেকটু রিটাচিং করি, সেক্ষেত্রে আরেকটু ভালো দেখা যাবে। এই যে দেখেন, সো এই হচ্ছে একটা ফুলি রিটাচ করা ইমেজ। ঠিক আছে, সো আই হোপ সবাই এই কাজটা বুঝতে পারছেন কিভাবে একটা ছবিকে খুব সুন্দরভাবে রিটাচ করতে হয়। তো যারা এই ভিডিওটা দেখেছেন সবাই প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দিবেন। আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গ্রুপের লিঙ্কে আপনারা কাজটা জমা দিবেন। জমা দিয়ে আমাদেরকে একটু বিশেষ করে আমাকে একটু মেনশন করে দেবেন, যাতে আমি আপনার কাজটা রিভিউ করতে পারি। সো দ্যাটস ইট ফর টুডে। সো ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার কোন একটি নতুন টিউটোরিয়ালে, নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।